দীপু জান্নাতুল ডাবল স্মার্ট টিভি নাইট শর্ট সার্কেল টিকেট টুর্নামেন্ট 2025-এ টাই ছাড়ার পর আমাদের গ্রাম থেকে একটি টাই নেওয়া হয় এবং আমাদের টিমরা মাঠে খেলেছে সুন্দর, কিন্তু আম্পায়ারের টিম খেলেছে নিয়মে নয়, দুর্নীতিতে। খেলা শুধু মাঠে হারেন না, এটা ছিল ন্যায়ের হার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এমডি সাবির ব্লগ। তো আপনারা সবাই কেমন আছেন? আই হোপ, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওর ইন্ট্রো থেকে বুঝে গেছেন আজকে কি নিয়ে ভিডিও হবে এবং আমাদের সাথে কি হয়েছিল সেই টুর্নামেন্ট খেলতে, তা সম্পূর্ণ বলে দেবো এই ভিডিওতে। এবং এই টাইটি রাখা হয় আব্দুল মুহিত চেয়ারম্যান টিকেট একাডেমি জাদিসার পশ্চিম পাড়া থেকে, এবং পিক আপ দিয়ে সুন্দরভাবে আমাদেরকে গাইডলাইন দিয়ে নিয়ে আসে চাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং আমাদের টুর্নামেন্ট ম্যাচটি ছিলই উদ্বোধনী ম্যাচ। লটারির মাধ্যমে আমরা সেই সম্মানটা পেলাম উদ্বোধনী ম্যাচ খেলা, তাই আয়োজনও ছিল একটু আলাদা। সম্মানিত লোকদের দ্বারা এবং কমিটিদের দ্বারা আজকের ম্যাচটি উদ্বোধন, এবং তার পাশে জ্বলছিল স্মোক গ্রেনেডের রঙিন ধোঁয়া, লাল নীল সবুজ ধোঁয়ায় ঢেকে গেল পুরো মাঠ। উদ্বোধন শেষে খেলা শুরু হওয়ার আগে শুরু হয় টস, এবং টসে ব্যাটিং পাই আমরা, এবং আমাদের দলীয় টিম হিসাবে প্রথমে ব্যাট করে রবিউল্লাহ ভাই। প্রথম বল থেকে আমরা দারুণ শুরু করলাম, সুন্দর কিছু চার উপহার দিল ব্যাটাররা। দর্শকের মুখে তখন চৌরা হাসি ও করতালি, কিন্তু সেই আনন্দটার বেশিক্ষণ টিকলো না। কিছুক্ষণের মধ্যে একের পর এক সবাই আউট হতে শুরু করলো। কেউ আউট হচ্ছে বুল শটে, কেউ আবার সন্দেহজনক আম্পায়ারের সিদ্ধান্ত। তারপর খেলার মাঠে ঘটলো সবচেয়ে হাস্যকর ঘটনা। খেলার মাঝখানে হঠাৎ কারেন্ট চলে গেল, মাঠ অন্ধকার, সবাই থেমে গেছে। অনেকে ভাবলো হয়তো কোনো টেকনিক্যাল সমস্যা, কিন্তু পরে জানা গেল কারা যেন লাইনে নাড়া দিয়ে এমনটা করেছে। মাঠে তখন আলো নেই, কিন্তু দর্শকের হাসি চিৎকারে পুরো পরিবেশ গরম। শেষ পর্যন্ত কারেন্ট ফিরে এলো, খেলা চলছে উড়াধুরা। একটুর জন্য ফোরটা হলো না, আমি তো অবাক। ফোরটা হলে আর একটু রান বাড়তো। শেষ পেশ আমাদের টিমের ব্যাটিং শেষ। আমাদের টিম ওদেরকে 80 থেকে 85 রানের টার্গেট দেয়। আম্পায়ারের টিমও হুবহু আমাদের মতো অনেকক্ষণ ভালো খেলার পর একজনের পর একজন আউট হতে শুরু হয়, এবং আমাদের টিমের লোকরা গলা ফাটিয়ে উল্লাস করে, এবং আবারও দ্বিতীয়বারের মতো কারেন্ট চলে যায়, এবং আমাদের অবস্থা দেখেন। কারণ আসার পর খেলা শুরু হয়, তারপরে শুরু হয় আসল কাহিনী। আম্পায়ারের টিমটাই ছিল প্রতিপক্ষ টিম, মানে যারা খেলা পরিচালনা করছে তারাই মাঠে আমাদের বিপক্ষে। এখন বুঝে দেখো এমন অবস্থায় জেতা কি সম্ভব? এক ওভারের ভিতরে কিভাবে 60টি নো হয় বলেন আপনারা? নো বল না হলেও বলে নো বল। এবং আমরা যতই ভালো খেলেছি ততই তারা আজব রায় দিয়েছে আমাদের। শেষমেশ আমরা হেরে গেলাম অন্যায়ের কারণে। তবুও দর্শকের চোখে আমরাই আসল বিজয়ী, কারণ আমরা লড়েছি মন দিয়ে, সৎভাবে খেলেছি, সম্মানের জন্য, ট্রফির জন্য না।